কারণ আমরা দেখেছিলাম সে বোরকা নিয়ে কটাক্ষ করেছিল, কিন্তু 24-এর যে গণঅভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে দেখলাম যেই নেতারা বোরকা নিয়ে কটূক্তি করেছিল সেই বোরকা পরে ওরা দেশ থেকে পালাতে চেষ্টা করেছে, ঠিক কি না? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি চাইলেই সন্তান নিতে পারবে না, বোঝো ঠান্ডা মাথায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো করে শুকরিয়া। মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুম্মার দিনে আমাদের সকলকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, হেদায়েতের উপরে রেখেছেন, সকলকে সবার আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে এই দিল থেকে, অন্তর থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে সমস্বরে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমরা সূরা আদ-দাহার তেলাওয়াত করেছি। সূরা দাহার থেকে যে সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ইনসান। এই সূরার শুরুর প্রথম 2-3টি আয়াত থেকে কয়েকটি কথা কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন। সূরা দাহার, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ইনসান, যেখানে আল্লাহ তাআলা মানুষের পরিচয় তুলে ধরেছেন। অনেক সময় এই দুনিয়াতে চলার পথে আমরা মানুষ হওয়ার পরেও আমরা আমাদের পরিচয়টা ভুলে যাই। মাঝে মাঝে অহংকার চলে আসে, মাঝে মাঝে আমরা আল্লাহর বিরুদ্ধাচরণ করতে শুরু করি। এই জন্যে মাঝে মাঝে আমাদের একটু রিমাইন্ডার দেওয়ার দরকার যে আমরা মানুষ একটা সময় কী ছিলাম, কেন এসেছি, কোথায় চলে যাব, আল্লাহ তাআলা কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই ব্যাপারগুলো মাঝে মাঝে আমাদের বোঝার দরকার আছে না প্রিয় ভাইয়েরা? এই জন্যে আল্লাহ তাআলা চমৎকার একটি সূরা দিয়েছেন, যেইখানে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে আমরা মানুষ কিভাবে আসলাম, কি হলাম, আমাদের পরিচয়টা আসলে কি, আমরা কত তুচ্ছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্মানিত করলেন, এই ব্যাপারগুলো চমৎকার করে বর্ণনা করেছেন। আমরা এটা আজকে মনোযোগ দিয়ে শুনব, কারণ আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই দাবি করি যে আমরা সকলে মানুষ, ঠিক না প্রিয় ভাইয়া? কিন্তু একটা পশু আর মানুষের মাঝে আপনি খেয়াল করে দেখবেন মৌলিক খুব একটা পার্থক্য নেই। আমাদের চোখ আছে, পশুর চোখ আছে, আমরা শুনি, পশু শোনে, কিন্তু এরপরেও মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠ। তো কেন শ্রেষ্ঠ হলাম, আল্লাহ তাআলা কেন আমাদেরকে পাঠালেন, আমাদের ইতিহাসটা কি, সেই ব্যাপারগুলো আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে এই সূরাটির মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসান, ও দুনিয়ার মানুষ, একটা প্রশ্ন তোমাদেরকে করি। রাব্বুল আলামিন এই কথার শুরুতে একটি প্রশ্ন আমাদেরকে ছুড়ে দিয়েছেন। সাধারণত মানুষ যখন কোনো কিছু জানে না তখন তারা প্রশ্ন করে, কিন্তু আমার আল্লাহ তিনি এমন একজন আল্লাহ, তিনি আগে পিছিয়ে সব কিছু জানেন, ঠিক না? আল্লাহর কি কোনো কিছু জানার বাকি আছে প্রিয় ভাইয়া? কিন্তু এরপরও আল্লাহ কেন প্রশ্ন করছেন? আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার, ও দুনিয়ার মানুষরা শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে দুনিয়ায় পাঠালাম, বলো তো দেখি তোমরা মানুষ যে ছিলে, একটা সময়, একটা কাল কি অতিবাহিত হয় নাই এমন একটা অবস্থায় লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে এই তোমরা মানুষেরা একটা সময় উল্লেখ করার মতো কিছু ছিলে না, ঠিক না? আমরা উল্লেখ করার মতো কিছু ছিলাম, আমরা একটা সময় একেবারে শূন্য ছিলাম, কিছুই ছিলাম না। আজকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে না পাঠাতেন, আমাদেরকে নিয়ে কোনো আলোচনা হতো না। এমনকি আমরা যে দুনিয়ায় এসেছি, আমরা আল্লাহকে বলতেও পারতাম না যে হে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠান, আমারও কিছু করার আছে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্যই রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা,
ও দুনিয়ার মানুষ মনোযোগ দিয়ে বোঝো, একটা সময় কি তোমার উপরে দিয়ে এমন যায় নাই যে সময় লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কিছুই ছিলে না। মুফাসসিররা এইখানে চমৎকার কিছু ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা এখানে আল ইনসান যে শব্দটা দিয়েছেন, মুফাসসিররা বলছেন এই ইনসান দ্বারা হযরত আদম আলাইহিস সালাম উদ্দেশ্য। হাদিসের মধ্যে সে আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে বানালেন 60 জিরাআ, 60 হাত লম্বা করে। কয় হাত? আমরা কি 60 হাত ভাই এরকম হবে আমাদের এখন কেউ আছে? আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে হযরত আদমকে সৃষ্টি করলেন। এরপরে হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামের দেহটাকে বানালেন, এখনো রূহ ফুৎকারিত করেন নাই। জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে রেখে দেওয়া হয়েছে, এখনো রূহ আসে নাই। মানে যেন মাটি দিয়ে বানানো হয়েছে, মাটিতে শুকানো হচ্ছে। এই রকম একটা অবস্থায় ফেরেশতারা খেয়াল করে দেখেছে যে এই রকম একটা স্ট্রাকচার বানিয়েছে, এই রকমটা আগে কখনো দেখি নাই। কিন্তু ফেরেশতারা কোনো প্রশ্ন করে না। তবে আজাজিল নামে আরেকটা ফেরেশতা ছিল। আজাজিল চিনেন তো? এখন এর নাম কি? এই তো বুঝতে পারছেন। আজাজিল চিন্তা করছে, কি রে ভাই, এইরকম স্ট্রাকচার তো আগে কখনো দেখিনি, এইটা কি? হাদিসের বুখারীর বর্ণনা এসেছে আজাজিল ওইটা বোঝার জন্য হযরত আদমের নাকের ভিতর দিয়ে, এই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে পড়েছে। আজাজিল ভিতরে ঢুকে দেখার চেষ্টা করছে, গবেষণা করে যে এই জিনিসটা আসলে কি। গবেষণা করতে করতে মুফাসসিররা ব্যাখ্যা করছেন প্রায় 40টা বছর আজাজিল হযরত আদম আলাইহিস সালামের দেহের চারপাশে ঘুরে, কিন্তু এর আগা মাথা কোনো কিছুই সে বুঝতে পারে না। আর একটা দয়ীফ বর্ণনা আছে ইসরায়েলি রিওয়ায়াত, এটার মধ্যে আছে আজাজিল একটা পর্যায়ে রাগান্বিত হয়ে সে হযরত আদম আলাইহিস সালামের যে দেহটা ছিল ওইটার উপরে থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ করবেন না। থুতু নিক্ষেপ করেছে কোন জায়গাটায় একটু খেয়াল করবেন। এই যে আমাদের পেটটা আপনারা দেখতে পান, এই পেটটার দুইটা অংশ আছে, একটা এই মূল পেট আর একটা নিচের অংশ যেটাকে আমরা তলপেট বলি, আছে না নাই ভাইয়েরা? এই যে মূল পেট আর তলপেট আছে, দুইটার মাঝখানে আর একটা জিনিস আছে যেটা একটু গর্ত মতো, আছে না নাই? কি বলে এটাকে? একটা ইসরায়েলের বর্ণনা এরকম আছে যে এই ইবলিস যখন থুতুটা নিক্ষেপ করল ঠিক তলপেটের ওই জায়গাটায় গিয়ে পড়েছে। রব্বুল আলামিন তিনি তো ভবিষ্যৎ জানেন, সব কিছুই তিনি জানেন। রব্বুল আলামিন যেই না দেখলেন শয়তান এমন কাজ করেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে জায়গায় ওই ইবলিস, ওই আজাজিল যেই জায়গা থুতু ফেলেছে ওই জায়গা থেকে মাটিটুকু তুলে তোরা ফেলে দে। বর্তমান এই বিজ্ঞান এইটাও আরেকভাবে ব্যাখ্যা করে, কিন্তু মুফাসসিররা বলছে আল্লাহ তাআলা ওইখান থেকে মাটি একটুখানি তুলে ফেলার জন্য, আদম আলাইহিস সালামের ওই চিহ্নটা রাখার জন্য আজও পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করে সকলের নাভির ওই জায়গায় মাংস কম। সুবহানাল্লাহ পড়ে। এই যে জিব্রাইল, এই যে ইবলিস একটা কাজ করে দিল, হাদিসের মধ্যে অনেকগুলো ব্যাখ্যা এসেছে। হযরত এই আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে, ও আদম, একটা সময় কি তোমার এমন যায় না যে তুমি কোনো কিছুই ছিলে না, এরপরে তোমাকে সৃষ্টি করেছি? এজন্যই এই জায়গায় এসে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এই জায়গাটায় এসে একজন মুমিন যদি হতে চায়, আল্লাহ তাআলার এই একটি কারণে, মিনিমাম 4টি কারণে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। আমার কথা যদি বুঝে থাকতে বলেন তাহলে বলেন দেখি, মুমিনরা আল্লাহ তাআলার কয় কারণে প্রশংসা করবে? সবাই বলেন কয় কারণে? 1 নম্বর কারণ, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমরা কিছুই ছিলাম না, অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব যিনি দান করেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দিলেন, এই জন্য 1 নম্বরে শুকরিয়া। 2 নম্বরে শুকরিয়া হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দেওয়ার পরে মানুষ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। রব্বুল আলামিন চাইলেই আমাদেরকে কুকুর করে বানাতে পারতেন, হিংস্র কোনো জন্তু করে বানাতে পারতেন, ইঁদুর করে বানাতে পারতেন। আমরা মানুষ, এইখানে একজন এমন শক্তি ছিল না। আল্লাহ যদি আমাদেরকে তুচ্ছ কোনো প্রাণী করে দুনিয়ায় পাঠাতেন, আমরা সবাই আন্দোলনে নামতাম যে আল্লাহ আমাকে আপনি মানুষ না বানিয়ে কেন গরু বানালেন? এইটাকে পারতাম প্রিয় ভাই। কিন্তু আল্লাহ তাআলা আমরা না চাইতেই মানুষ বানিয়েছেন।
আপনি চিন্তা করে একটু মাথাটা ঠান্ডা করে বুঝেন, আল্লাহ যদি একটা কুকুর বানাতেন, কুকুরেরও তো একটা স্ট্যাটাস আছে, কুকুরের একটা স্ট্যাটাস আছে না নাই? কিন্তু আল্লাহ বলছে তুমি কিছুই ছিলে না, মানে কুকুরও তো বলার মতো একটা কিছু, কিন্তু তুমি এমন তুচ্ছ ছিলে, কুকুরকে মানুষ বলতেও পারে কিন্তু তুমি বলার মতো কোনো কিছু ছিলে না। অনেকে চিন্তা করতে পারেন কুকুরের আবার স্ট্যাটাস কেমনে, একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা ছেলে ফেসবুকে লাইভে আসছে, আসার পরে অনেক কান্নাকাটি করছে, সবাইকে বলছে ভাই আমার 3 বছরের বন্ধু, নাম তার পারভিন, হারায় গেছে। সে অনেক জার জার করে কান্নাকাটি করছে লাইভে এসে, আমার পারভিন হারায় গেছে ভাই, আপনারা একটু খুঁজে দেন, 3 বছরের অনেক স্মৃতি মনে পড়ে। তার লাইভ শোনার পরে অনেকেই কমেন্টে লিখছে ভাই তুমি এত কষ্ট পাও, তোমার কষ্টের কারণে আমাদেরও কষ্ট হচ্ছে, তোমার পারভিনের ছবিটা একটু আমাদেরকে দাও, আমরাও ফেসবুকে শেয়ার করে তোমার বন্ধু পারভিনকে আমরা খোঁজার চেষ্টা করব। লোকটি মানুষের কথা শুনে একটা ছবি পাঠাইছে তার বন্ধু পারভিনের। মানুষজন তাকিয়ে দেখে অবাক, আরে এইটা তো কোনো মানুষ না, এটা একটা কুকুরের ছবি। বুঝতেছেন কথা? আপনি যদি বিশ্বাস না করেন, কাটা বন আছে ওইখানে যাবেন, এক একটা কুকুরের দাম 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা পর্যন্ত কুকুর আছে প্রিয় ভাই, মানুষ ওইগুলাকে দাম দিয়ে কিনে যায়। আপনি আর আমি যত সুখে আছি তার চাইতে ওই কুকুরটাকে বেশি টাকা পয়সা দিয়ে ওরা লালন পালন করে, আছে না নাই? তার মানে একটা কুকুরেরও স্ট্যাটাস আছে, কিন্তু আমাদের তো কিছুই ছিল না। কিন্তু আমরা আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে বানান, না চাইতেও আল্লাহ মানুষ হিসাবে বানিয়েছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন 3 নম্বর আর একটা কারণ, 3 নম্বর আর একটি কারণে আল্লাহ তাআলার প্রশংসা আমরা করব। এই যে দুনিয়ায় আল্লাহ তাআলা মানুষ হিসাবে বানিয়েছেন, মানুষ হিসাবে বানানোর পাশাপাশি রব্বুল আলামিন আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন, আমরা সুস্থ মানুষ। কিন্তু অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে দেখবেন কিছু মানুষ আছে চুলগুলা উস্কো শুষ্ক, মাঝে মাঝে ময়লা খায়, যেখানে সেখানে শুয়ে পড়ে, মানুষটাকে ডাক দিয়ে বলে পাগল, আছে না নাই ভাইয়েরা? তার পা কি গোল, কিন্তু এরপরও তাকে কেন পাগল বলে? পাগল হওয়ার অনেক কারণ আছে। বিজ্ঞান থেকে একটা উদাহরণ দিয়ে একটুখানি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের যে মাথাটা দিয়েছেন, এর মধ্যে যে মস্তিষ্ক দিয়েছেন, বিজ্ঞানীরা বলছে এই মস্তিষ্কের মধ্যে অনেকগুলা রক্তনালী আছে। আপনি কল্পনা করতে পারবেন না রক্তনালীর সংখ্যা কত, এই রগগুলোর সংখ্যা কত। বিজ্ঞানীরা বলছে এই রগগুলা আল্লাহ তাআলা এতগুলা দিয়েছেন, এইগুলা যদি একটার সাথে আরেকটা জোড়া দেওয়া যেত, এইটা এই পরিমাণ লম্বা হতো, গোটা পৃথিবীকে 4 বার এই রগ দিয়ে পেঁচিয়ে ফেলা যেত। সুবহানাল্লাহ পড়ে। কল্পনা করেছেন? আমাদের এই ব্রেইনটার মধ্যে আল্লাহ তাআলা এইরকম তার দিয়ে রেখেছেন, গোটা পৃথিবীকে 4 বার পেঁচিয়ে ফেলা যায়। আপনি একটা জিনিস চিন্তা করেন, এত বড় যদি একটা তার হইতো, এই তারটার ওজন কত হইতো, আর কত বিশাল হতো না প্রিয় ভাইয়েরা? তা আমাদের মাঝে যে আল্লাহ এমন মস্তিষ্ক দিলেন, এইটার ওজন কত হইতে পারে আপনাদের কি ধারণা? একটুখানি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। বিজ্ঞানীরা বলছে আল্লাহ তাআলা যে মস্তিষ্ক আমাদেরকে দিলেন, এইটা এত বিশাল লম্বা যে 4 বার পৃথিবীকে পেঁচিয়ে ফেলা যায়। কিন্তু বিজ্ঞানীরা বলছে আল্লাহ তাআলা এইটাকে এত হালকা করে বানিয়েছেন, মাত্র 100 থেকে 150 গ্রাম এইটার ওজন, কিন্তু এইটা লম্বা করলে লক্ষ লক্ষ কিলোমিটার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন এই মস্তিষ্কটা যে আমাদেরকে দিয়েছেন, বিজ্ঞানীরা বলছে অনেক সময় এই রগগুলোর মধ্যে 1-2টা রগ এমন থাকে যেইগুলা দিয়ে রক্ত চলাচল করতে পারে না। এমন লক্ষ লক্ষ রগের মধ্যে 1-2টা রগ যদি রক্ত চলাচল করতে না পারে, তখন ওই লোকের ব্রেন কাজ কম করে, তখন আমরা ওই লোকটাকে পাগল বলি। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ যদি আমাদের রগগুলোকে 1-2টা ড্যামেজ করে দিত, আমাদের কি কারো ক্ষমতা আছে সেটার প্রতিবাদ করার? আছে? এই ক্ষমতা আছে, প্রতিবাদ করতে পারতাম। এই জন্যই মুফাসসিররা বলছেন মানুষেরা আল্লাহ শুকরিয়া 3 নম্বর এই কারণে আদায় করবে যে তাকে মানুষ হিসাবে বানানো হয়েছে।
4 নম্বরে বিজ্ঞানীরা, 4 নম্বরে মুফাসসিররা বলছে আল্লাহ তাআলা শুধু মানুষ হিসাবে পাঠায় নাই, মানুষ হিসাবে বানানোর পাশাপাশি আমাদেরকে হেদায়েত দিয়ে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। একটা জিনিস চিন্তা করবেন, একটা মানুষ সুস্থ সবল, টাকা পয়সা তার অনেক আছে, কিন্তু তার কপালে যদি হেদায়েত না থাকে, এই লোকটা শ্রেষ্ঠ নাকি একটা মানুষ কষ্টে চলে, অনেক কষ্টে দিনাপিতাত করে, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, সে শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ ভাই? ইমানদাররা শ্রেষ্ঠ না? এই জন্য মুফাসসিররা বলছেন মানুষ এই 4টা নিয়ামত আল্লাহ যে তাকে দান করেছে, এই 4টা দানের আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আর এই ব্যাপারটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মানুষ, কিছুই তুমি ছিলে না, এমন একটা জিনিস থেকে আমি রব্বুল আলামিন তোমাকে মানুষ হিসাবে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর আয়াত প্রিয় ভাইরা শেষ। এরপরে 2 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা আরো অনেকগুলো কথা, অনেকগুলো বার্তা আমাদেরকে দিয়েছেন। আপনারা ঘুমিয়ে পড়লেন না? আছেন আজকে ইনশাআল্লাহ? আছেন তো আমার সাথে? লিল্লাহি তাকবীর। 2 নম্বর আয়াতটা সংক্ষেপে, যেহেতু সময় একেবারে অল্প, সংক্ষেপে বলি। আল্লাহ তাআলা বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলছেন মানুষ হিসাবে তোমাকে বানালাম, তুমি এখন চিন্তা করতে পারো তুমি মানুষ, তোমার হয়তো অনেক অহংকার চলে আসবে। মানুষ হিসাবে বানানোর পরে অনেক সময় দেখবেন পৃথিবীতে কিছু মানুষ এমন থাকে, এই পরিমাণ অহংকার তার মধ্যে ঢুকে যায়, তার অ্যাটিটিউড দেখলে মনে হয় তার ডানা থাকলে সে মাটিতেই পা ফেলতো না। ঠিক না বেঠিক? এরকম কিছু অহংকারী মানুষ আছে না নাই প্রিয় ভাইরা? এরকম যে অহংকার আছে, আল্লাহ তাআলা এই জন্য বলতেন দুনিয়ার মানুষ একটু শোনো, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, তুমি যে এত অহংকার করো, কি দিয়ে তোমাকে সৃষ্টি করলাম? আল্লাহ বলছেন নুতফা দিয়ে তোমাকে বানিয়েছি। অনেক সময় মানুষরা এটার তাফসীর করতে গিয়ে বলে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু আপনি এইটার ভিতরে ঢুকলে অবাক হবেন, আমাকে আর আপনাকে যে সৃষ্টি করা হয়েছে এইটার জন্য 1 ফোঁটা পানিও লাগে নাই। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, বিজ্ঞানীরা চমৎকার কিছু তথ্য দিচ্ছে। এই যে আমরা মানুষ হিসাবে সৃষ্টি হলাম 1 ফোঁটা নাপাক পানি থেকে নয়। বিজ্ঞানীরা বলছে এই যে একটুখানি পানি, এইটার মধ্যে শুক্রাণু আর ডিম্বাণু যখন একজন মহিলার গর্ভে গিয়ে একত্রিত হয়, এই শুক্রাণু আর ডিম্বাণু এইগুলা সাইজ কত বড় জানেন নাকি? এইগুলা সাইজ এমন যে খালি চোখে দেখাই যায় না, একেবারে অনুবীক্ষণ যন্ত্র লাগে। বিজ্ঞানীরা উদাহরণ দেওয়ার জন্য বলেছেন অনেক সময় যখন আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, দেখবেন মাঝে মাঝে ধুলা এসে গায়ে লাগে। ধুলা চিনেন তো আপনারা? যদি কাউকে এই চ্যালেঞ্জ দেওয়া হয়, একটু মাথা ঠান্ডা করে বুঝেন যে আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি একটা ধুলা তুলে আমাদের কাছে নিয়ে আসবেন। পৃথিবীতে কেউ পারবে একটা ধুলা আনতে? পারবে? বুঝতেছেন কথা? কারণ ধুলাটা এত ছোট যে ওইটা যে একটা আমি তুলে আনবো এটা কখনো সম্ভব, মানে মিনিমাম 5-10টা 20টা 30টা ধুলা একসাথে চলে আসতে পারে। ঠিক কিনা ভাইরা? এই যে একটা ধুলা এত ছোট, কিন্তু বিজ্ঞানীরা বলছে এই যে শুক্রাণু আর ডিম্বাণু যেটা দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই শুক্রাণু আর ডিম্বাণুগুলো এত বেশি ছোট, একটা ধুলাকে যদি এনে কয়েক টুকরা করে ছোট করা হয়, ওইটা যত ছোট হবে একটা শুক্রাণু আর ডিম্বাণু তার থেকেও বেশি ছোট। সুবহানাল্লাহ পড়েন। এমন ছোট্ট একটা জিনিস থেকে রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বুঝাতে চান ও দুনিয়ার মানুষ, কিসের তুমি এত অহংকার করো? এইরকম একটা টুকরা থেকে তোমাকে বানানো হলো, এরপরেও তুমি যে এমন অহংকার করো। অহংকার করা যাবে না। কেন করা যাবে না? এরপরে রাব্বুল আলামিন আরো বেশি স্পষ্ট করছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সুবহানাল্লাহ পড়েন।
অনেকে চিন্তা করছে বিয়ে করার পরে স্বামী আর স্ত্রী একত্রিত হলেই বোধহয় একটা সন্তান চলে আসে। একটা জরিপ করা হয়েছিল, কাদের কাদের সন্তান হয় না তাদের উপরে বেস করে একটা জরিপ। দেখা গেল অনেক সময় স্বামীর সমস্যা থাকলে সন্তান হয় না, আবার অনেক সময় স্ত্রীর সমস্যা থাকলে সন্তান হয় না। কিন্তু বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেছে, এক শ্রেণীর মানুষ এমন আছে স্বামীও ভালো স্ত্রীও ভালো, এরপরে সন্তান কেন হয় না বিজ্ঞানীরা সেটা খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীরা খুঁজেই পায় নাই যে সব ঠিক আছে এরপরেও সন্তান হয় না কেন। সেইটার উত্তর রাব্বুল আলামিন সূরা আল মুমিনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল মুদগাতা আলাকাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি চাইলেই সন্তান নিতে পারবে না, বোঝো ঠান্ডা মাথায়। আল্লাহ তাআলা বলছেন তুমি চাইলেই পারবে না। 40 দিন যখন আমাদের এই ভিতরের শুক্রাণুর বয়স হয়, ছোট্ট একটা রক্তপিণ্ড তৈরি হয়। এইটা হওয়ার পরে একটা ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিন, সে 40 দিন এইটা তৈরি করে। এরপরে আল্লাহকে বলে, আল্লাহ রক্ত তো হয়েছে, এখন কি আমি এইখান থেকে একটু মাংস তৈরি করব? আর 40 দিন করে গেলে আল্লাহর কাছে আবার বলে, আল্লাহ মাংস কিছু হয়েছে, কিছু হাড্ডি বানাবো নাকি? প্রত্যেক 40 দিন পর পর এই ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহ অনুমতি দিলে সন্তান হয়, অনুমতি না দিলে সন্তান হয় না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে স্বামী আর স্ত্রী সব ঠিক থাকলেও আল্লাহ যদি অনুমতি না দেন সন্তান কি হবে ভাই? এই জন্য বিজ্ঞানীরা এইটার কখনো খুঁজে পাবে না কুল কিনারা, কারণ এইখানে সরাসরি আল্লাহর হুকুম রয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা এত চমৎকার করে সৃষ্টি করলেন। এরপরে আবার আল্লাহ তাআলা বলেছেন, খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আমি মানুষকে আমার নিজের হাতে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই গোটা পৃথিবী বানাতে তার হাত ব্যবহার করেন নাই। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন কুন বললে হয়ে যায়। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এত মহব্বত করেছেন, রাব্বুল আলামিন নিজের হাতে সৃষ্টি করলেন। কিন্তু এরপরে সৃষ্টি করে ক্ষান্ত হন না, এরপরে আল্লাহ আরো ব্যাখ্যা দিচ্ছেন, তোমাকে যে এই যে শুক্রাণু আর ডিম্বাণু থেকে সৃষ্টি করলাম, এতটুকু করে ও বান্দা আমি ক্ষান্ত হই নাই। এরপরে আল্লাহ বলছেন নাবতালিহি ফাজআলনা, রাব্বুল আলামিন বলছেন নাবতালিহি, এরপরে আমি তোমাকে সুসজ্জিত করেছি। নাবতালি এইটা এমন একটা শব্দ, শুধুমাত্র এইটা নিয়ে কয়েক ঘন্টা আলোচনা করা যাবে। কারণ বিজ্ঞানীরা এই আয়াত গবেষণা করে দেখেছে, আল্লাহ তাআলা এমন ভাবে আমাদেরকে সাজিয়েছেন, যেটা যেখানে যতটুকু দরকার ততটুকু দিয়ে আল্লাহ আমাদেরকে সাজিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। একটু মাথা ঠান্ডা করে এবার আরেকটা ব্যাপার বোঝানোর চেষ্টা করি। এই যে আমাদের মাথা আপনারা দেখেন, ছোটবেলায় চুল বড় হয়ে গেলে বাবা মা দেখবেন অনেক সময় ধরে বেলেট দিয়ে মাথাটাকে টাক করে দেয়। যে ছেলেটার চুল ছিল এখন মাথায় চুল নাই, রাস্তা দিয়ে হাঁটতে গেলে অনেকে বলে কিরে টাক বেল আছে না নাই। অনেকে এই টাক মাথাকে বেলের সাথে তুলনা করে, কিন্তু আপনি একটা ব্যাপার একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, একটা বেলকে যদি আপনি একটা বাড়ি দেন আর ওই বেলটা যদি ফেটে যায়, দেখবেন গোটা বেলটা ফেটে ভেতরে থেকে সবকিছু বের হয়ে গেছে। ঠিক না বেঠিক? আর একটা উদাহরণ দেই, পাকা নারকেল আপনার বউ বলছে কিনে নিয়ে আসবা, তোমাকে খাওয়াবো। আপনি একটা পাকা দেখে ঝুনা নারকেল কিনে আনছেন, আনার পরে ওটা ঠিকঠাক মতো কাটাকাটি শেষ। এরপরে আপনার বউ বলছে এটা সমান করে সুন্দর করে কাটবা, যাতে করে আমি ভালো মতো এটাকে কুড়াতে পারি। এখন আপনি সাবধানতার সাথে এই পাকা নারকেলের যে মালাই হয় এইটা নিয়ে একটা এইখানে বাড়ি দিয়েছেন, আর এক পাশে আর একটা বাড়ি দিয়েছেন, দেখবেন সব দিকে বাড়ি দেওয়া লাগে না, একটা দুইটা বাড়ি দিলে গোল হয়ে পুরাটা এইটা ফেটে যায়। ঠিক না বলেন? এইবার 3 নম্বর আর একটা উদাহরণ নেন প্রিয় ভাইরা। এলাকার একটা ছেলে নতুন করে একটা বাইক কিনেছে, অনেক শখ।
নামাজ কালাম ঠিক মতো পড়ে না, ঠিক মতো খাবার দাবার খায় না। বাবা বলছে, কিরে ছেলে, তোর এইরকম অবস্থা কেন, ঠিক মতো পড়াশোনা কেন করিস না? ছেলে বলছে, বাবা রয়্যাল এনফিল্ড আসছে, এটা কিনে দাও, ঠিক মতো পড়াশোনা করব। নতুন বাইক কিনে দেওয়ার পরে আমাদের ছেলেরা যখন বাইকে ওঠে মনে হয় ও বাইকে না, যেন প্লেনে ঘুরে বেড়াচ্ছে। আছে না দিছে এক বিশাল টান আপনার চৌরাস্তার এই মাথা দিয়ে। ফ্লাইওভারের কাছে আসার পরে এমন জোরে একটা ধাক্কা লাগছে, ধাম করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তার মাথায় লাগছে আঘাত। কিন্তু আমার কথা বুঝে থাকলে বলেন, যে এখানে আঘাত লাগছে, আঘাত লাগার কারণে তার পুরা মাথাটাকে গোল করে কখনো ফেটে যায় নাকি? পুরা মাথা ফাটে ভাই। কেন ফাটে না? বিজ্ঞানীরা চমৎকার ব্যাখ্যা দিয়েছে, একটু ঠান্ডা মাথায় বুঝবেন। বিজ্ঞানীরা বলছে, আল্লাহ তাআলা যে আমাদের এই মাথাটা দিয়েছেন, এইটা বেলের মতো কিংবা নারিকেলের মতো না। এই যে একটা মাথা আমরা দেখতে পাই, বিজ্ঞানীরা বলছে মিনিমাম 54টা হাড় একত্রিত করে ছোট্ট ছোট্ট স্তর বানিয়ে বানিয়ে ওইটাকে আবার বিশেষ এক ধরনের সুতার মাধ্যমে এমন ভাবে রাব্বুল আলামিন এই মাথার হাড়টা তৈরি করেছেন, এইটা যদি বাড়ি একবার লাগে যাতে করে পুরা মাথা ফেটে না যায়, যেখানে বাড়ি লাগবে অতটুকুই শুধু ফেটে যাবে। যদি ওইটা সেলাই করা হয়, এই মাথাটা আস্তে আস্তে আবার আগের মতো কাজ করবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বেরেন দিলেন, এই জন্য আল্লাহ বলছেন মাথা যে তোমাকে দিলাম, রব্বুল আলামিন বলছেন নাবতালিহি, তোমাকে সুবিন্যস্ত করে সাজিয়েছে। আর একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, এই যে আমাদের শরীরের মধ্যে দেখেন চামড়া আছে। অনেকেই মনে করে এই যে চামড়া আমরা দেখতে পাই, মানুষের দেহে বোধহয় একটা চামড়া থাকে। আপনি চামড়াকে নিয়ে যদি গবেষণা করেন, আপনার কোরআন হাদিস লাগবে না। চামড়া গবেষণা করে আল্লাহর পরিচয় এমন ভাবে পাবেন যে আপনার সিজদা করতে মন চাবে। এই যে আমাদের শরীরের চামড়া, আপনি খেয়াল করে দেখবেন যে এই চামড়াটা যেইখানে যেইভাবে দেওয়ার দরকার রাব্বুল আলামিন সেইভাবেই দিয়েছে। আপনার পায়ের নিচের যে চামড়া, এইটাকে আল্লাহ তাআলা বিশেষভাবে বানিয়েছে। আবার ত্বকের এইখানের চামড়াটা আলাদা, হাতের এইখানের চামড়া আলাদা, এইখানের চামড়া আলাদা। আবার আপনার জিহ্বা একটা আছে, জিহ্বার উপরে চামড়া আছে না? এইটার উপরেও বিশেষ চামড়া আছে। আপনার হাতে আল্লাহ এমন চামড়া দিলেন, আপনি যদি একটা গরম জিনিস ধরেন আপনি অনুভব করতে পারবেন এইটা গরম। একটা ঠান্ডায় হাত দিলে আপনি বুঝতে পারবেন এইটা ঠান্ডা। কিন্তু আপনি কোনো খাবারে যদি হাত দেন, আপনি বুঝতে পারবেন না এই খাবারটা টক নাকি মিষ্টি নাকি ঝাল। এইটা বোঝার জন্য আপনার জিহ্বার কাছে যাওয়া লাগবে কি লাগবে না? একই চামড়া, একটু বুঝেন ব্যাপারটা। এইখানেও চামড়া, এইখানেও চামড়া। এইটা দিলে স্বাদ বোঝা যায় না, কিন্তু জিহ্বায় যেই আপনি লাগাবেন সাথে সাথে ওইটা কেমন স্বাদ, ওই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই চামড়াটার মধ্যে দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আর মাথা ঠান্ডা করে বুঝেন, বাসায় গেছেন, আপনার বউ বলছে, স্বামী বাথরুমের যে স্যান্ডেলটা দিয়েছো পিছলা হয়ে গেছে, নতুন একটা স্যান্ডেল কিনে নিয়ে আসো। আপনি তো রেগে গেছেন, কিরে মাত্র 6 মাস হয় নাই স্যান্ডেল কিনছি, আবার কেন পিছলা হবে? বউ বলছে, আপনার বাপে বাথরুমে ঢুকছিল, ওইটা নরম হয়ে যাওয়ার কারণে আরেকটু হলে পিছলাই পড়ে মাথাটা ফাটার মতো অবস্থা হতো। বলেন দেখি মাঝে মাঝে এমন হয় কিনা? 6 মাসের একটা স্যান্ডেল কিনেছেন, এইটার তলা ক্ষয় হয়ে যায়। আপনি কি বাথরুমে বসে দৌড়াদৌড়ি করার জন্য অলিম্পিকে যেমন প্রতিযোগিতা করে, আপনি কি বাথরুমে গিয়ে এমন প্রতিযোগিতা করেন নাকি? খালি একটুখানি যান, 5 মিনিট পরে বের হয়ে আসেন। এরপরও স্যান্ডেলের অবস্থা যদি এমন হয়, আপনার পায়ের নিচে রাব্বুল আলামিন একটা চামড়া দিয়েছেন। আপনি 30 বছর 50 বছর ধরে হেঁটে যান, আপনার চামড়া যদি ওই স্যান্ডেলের মতো হতো, তাহলে এখন আজকের দুনিয়ায় মানুষ খুঁজে পাওয়া যেত না। দেখা যেত মানুষ ক্ষয় হতে হতে মাথা পর্যন্ত চলে আসছে, ঠিক না বেটি? কিন্তু আপনি 30 বছর 40 বছর 50 বছর হাঁটলেন, আপনার পায়ের তলার জন্য কখনো নতুন চামড়া কেনা লাগে নাই। এইটা আমাদেরকে দান করলেন কে?
অনেক দূরে যাওয়া লাগে না প্রিয় ভাই। রাব্বুল আলামিন এই জন্য চমৎকার করে বোঝানোর চেষ্টা করছেন, ও দুনিয়ার মানুষ বোঝো, নাবতালিহি, আমি তোমাকে এমন ভাবে সুবিন্যস্ত করেছি যেটা যেইখানে দরকার সেইভাবে তোমাকে দান করেছি। সুবহানাল্লাহ। কথা কম আর শেষ করে দেব। এরপরে আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, ও দুনিয়ার মানুষ শোনো, শুধুমাত্র তোমাকে সুবিন্যস্ত করে সুন্দর করে সাজিয়ে শেষ করি নাই, আল্লাহ বলছেন এরপরে তোমাকে সামিআন বাসীরা, তোমাকে শোনার জন্য একটা কান দিলাম আর দেখার জন্য একটা চোখ দিয়েছি। সুবহানাল্লাহ। পড়ে একটু মাথা ঠান্ডা করে বুঝবেন, আল্লাহ তাআলা তো হাতও দিলেন, মাথা দিলেন, কত কিছু দিলেন, কিন্তু রাব্বুল আলামিন বলছেন তোমাকে জিহ্বা, তোমাকে কান দিলাম আর চোখ দিলাম। এই দুইটা জিনিসের কথাই কেন শুধু আল্লাহ বলছেন? মুফাসসিররা এইখানে দুইটা ব্যাখ্যা করেছেন। যারা যারা ঘুমিয়ে আছেন চিৎকার দিয়ে বলেন ব্যাখ্যা কয়টা? দুইটা ব্যাখ্যা। এটা বলে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা শেষ করে দিব। মুফাসসিররা বলছে আল্লাহ যে এইখানে সামিআন বাসীরা বললেন, কানের কথা আর চোখের কথা কেন বললেন? দুইটা ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা হলো এই যে আমাদের ব্রেইনটা যে কাজ করে, আমাদের এই ব্রেইনটা কাজ করার জন্য চোখ আর কানের সবথেকে বেশি দরকার। সুবহানাল্লাহ। বলেন একটা মিনিটের জন্য ধরে নেন, আপনি যদি চোখটা বন্ধ করে কানের কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখেন, আপনার মনে হবে যে আপনি বেঁচে আছেন না মরে গেছেন আল্লাহই জানে। এরকম হবে না ভাই? হয় না এরকম? এই চোখ কত বড় নিয়ামত, যে লোকের চোখ নাই তার কাছে গেলে বুঝা যাবে, ঠিক না? এক অন্ধের কাছে ভিক্ষা করে বেড়াচ্ছে, তো একজনের খুব মায়া লাগছে যে আরে তার চোখ নাই। উনি সে অন্ধ ফকিরের কাছে গিয়ে বলছে ভাই বাসায় তো ক্ষীর রান্না করেছিলাম, তোমাকে একটু ক্ষীর খাওয়াবো, চলো আমার সাথে বাসায় চলো। অন্ধ, সে আগে কখনো ক্ষীর খায় নাই, চোখে দেখে নাই, খায়ও নাই। উনি বলছে ভাই ক্ষীরটা কেমন হয়? উনি বললেন ক্ষীর তো সাদা, খুব সুন্দর লাগে, সুন্দর খেতে মজা লাগে। কারণ অন্ধ ব্যক্তি সাদা কি আর কালো কি সবই তো সমান, ঠিক না? সে বলছে ভাই সাদা কি, এটাই তো বুঝি না। উনি বলছে আরে সাদা বুঝো না, এটা তো বকের মতো, বক যেমন সাদা হয় এটাও তেমন সাদা। বলছে আরে ভাই বক কি, এটাও তো জীবনে দেখি নাই। উনি বলছে বক দেখো না? উনি হাত এইভাবে করছে, করে বলছে এই যে দেখো, এই যে এই দেখতে পাচ্ছ, অন্ধ এইভাবে করে দেখি বাপরে বাপ, এই দিক দিয়ে ঘুরে এই পর্যন্ত অন্ধ তো ডরায় গেছে। বলছে ভাই তোর ক্ষীর তোর কাছে রাখ, আমি আমার ভিক্ষা নিয়ে ভালো আছি। কথা বুঝে থাকলে বলেন আসলে কি ক্ষীরটা এরকম? ও তো অন্ধ, ও তো চোখ নাই, ও তো বুঝতেছে না বিষয়টা আসলে কি। এই জন্য চোখ না থাকলে যার নাই সে বুঝে যে চোখের মূল্য কত, ঠিক না? এজন্য রাব্বুল আলামিন বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, তোমাকে আমি শোনার জন্য কান দিলাম আর দিলাম তোমাকে চোখ। আরেকটা উদাহরণ বিজ্ঞান থেকে দেই, মাথাটা ঘুরে যাবে। কি চমৎকার একটা ব্যাখ্যা শুনেন। এই যে কেনাকাটা গলিতে আমার অনেকগুলা ভাই আছে যারা দোকানের ব্যবসা করে, সারাদিন ব্যবসা করার পরে শাটারটা বন্ধ করে ব্যবসা শেষ করে তারপরে বাড়ি চলে যায়, আছে না নাই? একদিন রাতের বেলা শাটার বন্ধ করতে গিয়ে জোরে জোরে টান দেয়, দেখে আর কাজই হয় না, অনেক জোরে টানে কাজ হয় না। একজনকে বলছে কিরে ভাই এত জোরে টান দিয়ে প্রতিদিন লাগে, আজকে লাগে না কেন? উনি বলছে আরে লাগবে কেমনে, সে 2 বছর আগে তুমি যে শাটারটা লাগিয়েছিলা মাঝে মাঝে একটু তেল টেল দিতে হয়, তাহলে ওইটা বেশি স্মুথ থাকে, আছে না নাই? বলে আপনি নাট লাগাবেন, দেখবেন মাঝে মাঝে ওইটা একটু তেল দিলে ওইটা একটু স্মুথ হয়। কিন্তু আপনার একটা চোখ আছে, এই চোখের উপরে একটা শাটার আছে না নাই? বিজ্ঞানীরা বলছে একজন সুস্থ সবল মানুষ তার চোখের উপরে আল্লাহ যে একটা শাটার দিয়েছেন, এটা কতবার বন্ধ করে জানেন? বিজ্ঞানীরা বলছে একটা মানুষ একবার নয়, 2 বার নয়, প্রতিদিন মিনিমাম 15,000 বার চোখের শাটার বন্ধ করে। সুবহানাল্লাহ। পড়ে আপনি আপনার দোকানের ওই শাটার 1 মাস 2 মাস করে তেল না দিলে ওইটা আর খুলে না, বন্ধ হয় না। কিন্তু 40 বছর 50 বছর আপনি আপনার চোখের শাটার লাগান আর খোলেন, কিন্তু একটা বারের জন্যও আপনার ওইখানে তেল দেওয়া লাগে নাই। কারণ বিজ্ঞানীরা বলছে এটা যতবার লাগে আর যতবার বন্ধ হয় প্রত্যেকবার আমার আল্লাহ গায়েবী ভাবে ওর গায়ে তেল লাগায়।
বিজ্ঞানীরা বলছে রব্বুল আলামিন এমন ভাবে এইটাকে স্ট্রাকচারটা এমন ভাবে করেছেন, এই শাটারটা যতবার লাগে আর খুলে অটোমেটিক তার কোণা থেকে লিকুইড তৈরি হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তুমি তো বুঝলা না আমাকে, তুমি তো আমাকে চিনতে পারলে না, তোমাকে আমি কান দিলাম, তোমাকে আমি চোখ দিলাম, আর সব কিছু দেওয়ার পরে তুমি কিভাবে আমাকে অস্বীকার করো, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলো মূলত কেন দিয়েছেন, কথা শেষ করে দিলাম 2 মিনিটে। বিজ্ঞানীরা এইটার দ্বিতীয় আর একটা ব্যাখ্যা করেছেন, চোখ আর কান দ্বারা উদ্দেশ্য হলো রাব্বুল আলামিন আপনাকে বোধ শক্তি এমন একটা দিয়েছেন যে শক্তির মাধ্যমে আপনি আল্লাহকে খুঁজে নিতে পারবেন। 1 মিনিট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই, তাহলে বুঝতে সহজ হবে। আপনার ছেলে 1000 টাকা 2000 টাকা দিয়ে শিক্ষক রেখেছেন অঙ্ক করার জন্যে, এত ওকে অঙ্ক শেখানো হয় কিন্তু ওর মাথা দিয়ে অঙ্ক ঢুকে না, আছে না নাই? বহুত শিখাচ্ছে, অঙ্ক ঢুকে না তো ঢুকেই না। রাগ করে একদিন আপনি বলছেন, যা তোর আর পড়াই লাগবে না, কেনাকাটা করলি তো দোকানে গিয়ে কাম করবে না, কামে ঢুকাই দিচ্ছেন একটা মুদিখানার দোকানে। মুদিখানার দোকানে ছেলেটা ঢুকছে, মুদিখানার দোকানে অনেক রকম মশলা আছে, 50 রকমের মশলা, 50 রকমের ফর্দ, শত শত ফর্দ, এইভাবে দোকানের ভর্তি একদম ভর্তি করা। আপনার ছেলে অঙ্ক বুঝে না কিছুই, কিন্তু 2-3 মাস ওইখানে থাকার পরে রাতের বেলা যখন মহাজন এসে বলে আজকে কি কি ব্যবসা হয়েছে হিসাব দে, ওই ছেলে একটার পরে একটা বলতে থাকে, ওইটার দাম অমুক লেখেন, এইটার দাম অমুক টাকা লেখেন, আছে না নাই? একটার পর একটা লিখতে থাকে। যখন কাস্টমার আসে বলে, ভাই আমাকে তুমি বিরিয়ানির প্যাকেট দাও একটা, তুমি আমাকে এই মশলা দাও, তুমি আমাকে এইটা দাও, বলো এইটার দাম কত। ওর একটার পর একটা শত শত আইটেম, ওর কোনটার দাম কত সব কিছু মনে আছে। একদিকে অঙ্ক শিখতে গিয়েছিল, পারে নাই, কিন্তু এইখানে এসে আবার সব কিছু সে কিভাবে মনে রাখলো। আল্লাহ বলছেন, সামিআম বাসীরা, তোমাকে আমি এমন একটা বোধ শক্তি দিয়েছি, তুমি যদি পাগলও হও এরপরে তুমি তোমার নিজের ভালোটা নিজে বুঝতে পারবে। সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হয়, সুস্থ মানুষ বেশি মরে না, পাগল বেশি মরে? পাগলের অ্যাক্সিডেন্ট খুব কম হয় না ভাই, কিন্তু ওরে তো আমরা পাগল বলছি কেন? কারণ আল্লাহ তাআলা অটোমেটিক ওর ভিতরে ওই বোধ শক্তি দিয়ে দিয়েছে, ও পাগল হতে পারে কিন্তু ওর ভালোটা ও ঠিকই বুঝে। শেষ কথা, এখন আল্লাহ এই জিনিসটা কেন আমাদেরকে দিলেন? শেষের আয়াত আল্লাহ বলছে, ইন্না হাদাইনাহুস সাবিল, তোমাকে আমি এটা এই জন্য দিয়েছি যাতে করে তুমি তোমার বোধ দিয়ে, বুদ্ধি দিয়ে আমি রব্বুল আলামিনকে চিনে হেদায়েতের পথে থাকতে পারো। কিন্তু এত কিছু দেওয়ার পরেও আমরা দেখি অনেক মানুষের হুঁশ হয় না। কোরআন সুন্নাহ মানা তো দূরে থাক, আল্লাহর আইন আর কোরআনের বিধান দেখলে ওদের গা জ্বালা পাড়া করে, আছে না না ভাই? এই 2 দিন আগের ঘটনা, ভিকারুন্নিসা শিক্ষিকা 22টা ছাত্রীকে হিজাব করার কারণে ওরে নাকি জঙ্গির মতো বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এইটা আমাদের বাংলাদেশের ঘটনা। আর একটা দেখলাম, একজন পুলিশ, তিনি দাড়ি রেখেছেন জন্য তাকে জরিমানা করা হবে, এই জন্য দাড়ি রাখার জন্য উনি তাদের উচ্চ পদস্থ যারা আছে তাদের কাছে অনুমতির জন্য দরখাস্ত করেছে যে আমি দাড়ি রাখতে চাই। নাউজুবিল্লাহ পড়ে। প্রিয় ভাই, আজকে আপনার বোরকা দেখলে ভালো লাগে না, আজকে বাংলাদেশে দাড়ি রাখার জন্য নাকি অনুমতি নেওয়া লাগে। এইগুলা আসলে ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাস থেকে কেমন শিক্ষা নেয় না জানেন? 2-3 বছর আগে আমি একটা, এই যে হয় না, বিভিন্ন বিতর্ক অনুষ্ঠান হয় যে টিভিগুলাতে, ইউটিউবে পাবেন, একটা অনুষ্ঠানের মধ্যে দেখলাম সেই সময়ের একজন বিশাল নেতা না আসলে নেত্রী, সে বলতেছে যে মেয়েরা বোরকা পরে এদেরকে নাকি জীবন্ত তাঁবুর মতো লাগে। না মানে তাঁবু বুঝেন তো, চারপাশে আটকানো থাকে, ভিতরে মানুষ থাকে। উনি বলছে যে সব মেয়েরা হাত মোজা পা মোজা বোরকা পরে ঘুরে, এইগুলা হচ্ছে জীবন্ত তাঁবুর মতো। আল্লাহ তাআলা সে যে বোরকা নিয়ে কটাক্ষ করেছিল, আজকে যারা ইসলামের বিধান নিয়ে কটাক্ষ করে আল্লাহ তাআলা এইগুলাকে সহ্য করে না। কারণ আমরা দেখেছিলাম সে বোরকা নিয়ে কটাক্ষ করেছিল, কিন্তু 24-এর যে গণঅভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে দেখলাম যেই নেতারা বোরকা নিয়ে কটূক্তি করেছিল, সেই বোরকা পরে ওরা দেশ থেকে পালাতে চেষ্টা করেছে, ঠিক কি না?
আপনি আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করবেন, আল্লাহ তাআলা ওই বিধান দিয়ে আপনাকে দুনিয়ায় শাস্তি দিবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি বুঝতে পারছেন না কোরআনের এই বিধান, আল্লাহর এই বিধান এটা কত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাকে আমি মস্তিষ্ক দিলাম, তোমাকে কান দিলাম, চোখ দিলাম, সবকিছু বুঝে শুনে আমার কাছে আসো। আর যদি আমার কাছে সবকিছু বুঝে না আসতে পারো, যদি এত কিছু দেওয়ার পরেও ইসলামের কথা শুনলে তোমার গা জ্বলে, ইসলাম দেখলে তোমার যদি জঙ্গিবাদ মনে হয়, তোমার চারপাশে বাটপার, চোর আর পাথর চোর দিয়ে ভরা, খুনি দিয়ে ভরা, কিন্তু তুমি আলেমদেরকে মৌলবাদ বলে কটাক্ষ করো, আমার কাছে এসে এগুলোর জবাব তোমাকে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে কটাক্ষ করেন, আল্লাহ তাআলা এই সবগুলাকে একদিন শায়েস্তা করবে। এই জন্য আল্লাহ বলছেন, মেধা দিলাম, সবকিছু দিলাম, এইগুলা দিয়ে বুঝো, আল্লাহর বান্দা হয়ে তারপরে কবরে যাও। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন, সকলে পড়ে না আমিন।